আজকে আমি তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্টের তৃতীয় অধ্যায়ের মৌলের পর্যাবৃত্ত ধর্মের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হাইব্রিডাইজেশন বা সংকরীকরণ নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। এটা তোমাদের বুঝতে আমি জানি তোমার বুঝতে অসুবিধা হয়। এখন দেখো আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমরা বুঝো কি না। হাইব্রিডাইজেশন ছেলেরা, হাইব্রিডাইজেশন বা সংকরীকরণ, বা আমার লেখাটা খারাপ, একটু কষ্ট করে বুঝে নিও। সংকরীকরণ, সংকরীকরণটা কি? সংকরীকরণ হচ্ছে পরমাণু যোজ্যত স্তরে, পরমাণু যোজ্যত স্তরে প্রায় সমশক্তিসম্পন্ন অরবিটাল একত্রিত হয়ে যখন সমশক্তিসম্পন্ন সমান সংখ্যক অরবিটাল গঠন করার প্রক্রিয়াকে বলবো আমরা সংকরীকরণ, আর এই অরবিটালটাকে বলবো আমরা সংকর অরবিটাল। তাহলে আমরা বলবো পরমাণু যোজ্যতা স্তর বলতে আমরা কি বুঝি? অধাতুর সর্বশেষ প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে পরমাণু যোজ্যতা স্তর। তো পরমাণু যোজ্যতা ধরে নাও নাইট্রোজেন, আমরা ধরে নিই নাইট্রোজেন 1s2 2s2 2p3। এখানে যোজ্যতা স্তর হচ্ছে 2, এখানে যোজ্যতা স্তরের ইলেকট্রন হচ্ছে কটা? 5টা, কিন্তু অরবিটাল হচ্ছে এস উপস্তর অরবিটাল হচ্ছে একটা, এস উপস্তর অরবিটাল একটা, পি উপস্তর অরবিটাল হচ্ছে 3টা। এখন বলা হচ্ছে যে 2s এবং 2p অরবিটালের শক্তি প্রায় সমান কিন্তু সমান না। এই জন্য বলা হচ্ছে পরমাণু যোজ্যতা স্তরে প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল একত্রিত হয়ে যখন সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক অরবিটাল গঠন করবে তখন সেটাকে বলবো আমরা সংকরীকরণ বা সংকর অরবিটাল। এখানে এস অরবিটাল কয়টা? একটা। এই যে এস অরবিটাল আকৃতি তোমরা জানো। পি অরবিটাল কয়টা? 3টা, পিএক্স, পিওয়াই, পিজেড, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। দেখো এস 2s এবং 2p অরবিটাল শক্তি প্রায় সমান কিন্তু সমান না। কিন্তু যখন একটা এস এবং 3টা পি একত্রিত হয়ে যাবে তখন প্রত্যেকটা অরবিটালের শক্তির মান সমান হয়ে যাবে এবং অরবিটালগুলোর নামও চেঞ্জ হয়ে যাবে। নামগুলি কি হবে দেখো, এই যে তাহলে কি হচ্ছে, নাইট্রোজেনের একটা এস 3টা পি, তাহলে sp3 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 কত হলো তোমার? এখানে আর একটা ইলেকট্রন হবে, তাহলে এখানে কি হচ্ছে তোমার সংকর অরবিটাল হলো 4টা, 1টা 2টা 3টা 4টা। অরবিটালগুলোর নাম হয়ে যাবে প্রত্যেকটা sp3 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 sp3। আর তোমাদের একটা ভ্রান্ত ধারণা থাকতে পারে যে ইলেকট্রন যদি অরবিটালে 2s একটা থাকে কিংবা 2p-তে 2টা থাকে, এটা কোনো হেডেক না। সংকরীকরণ অলওয়েজ অরবিটালের মধ্যে হয়, ইলেকট্রনের মধ্যে হয় না। কাজে আমরা কি হচ্ছে, একটা এস 3টা পি অরবিটাল দিয়ে কত 4টা sp3 সংকর অরবিটাল। এখন তোমরা দেখো এস অরবিটালে কয়টা ইলেকট্রন? 2টা, তাহলে কত? 1 জোড়া। আর এটা হলো 1 2 3। এই যে দেখো, তাহলে এগুলোর নাম দেখবা, এটার নাম হলো ψ1, এটার নাম ψ2, আমরা দিলাম ψ3 ψ4, ψ1 ψ2 ψ3 ψ4। দেখো প্রত্যেকটা অরবিটালের শক্তির মান সমান হয়ে গেছে। এইটা হলো এইভাবে অরবিটালে সংকরীকরণ হয়। এখন আমার কথা হচ্ছে সংকরীকরণ কি হচ্ছে, এই এস অরবিটালের সঙ্গে পি অরবিটাল হতে পারে, এসের সঙ্গে পি হতে পারে, এসের সঙ্গে পি হতে পারে, এসের সঙ্গে পি এবং পি ডি সবই হতে পারে। কাজে আমাদের কথা হলো যে সংকরীকরণ বিভিন্ন প্রক্রিয়া হতে পারে, sp3 হতে পারে, sp2 হতে পারে, sp হতে পারে, তারপর sp3d2 হতে পারে। দেখো sp3 হতে পারে, দেখো sp3 হতে পারে, sp2 হতে পারে, sp হতে পারে, sp3d হতে পারে, sp3d2 এটসেট্রা হতে পারে, sp3d5 পর্যন্ত হতে পারে। তাহলে আমার কথা হলো একটা যৌগের মধ্যে কি সংকরীকরণ হবে এটা তোমরা বুঝবে কিভাবে? একটা যৌগের মধ্যে কয়টা সংকর অরবিটাল থাকবে এটা যৌগটা দেখে আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমাদের একটা সাধারণ ফর্মুলা তোমরা দেখবা। পানি একটা যৌগ, তো এখন পানির মধ্যে কেন্দ্রীয় পরমাণু কোনটা? কেন্দ্রীয় পরমাণু যেটা কেন্দ্রে অবস্থান করে, কিন্তু কোনটা কেন্দ্রে অবস্থান করে? যার যোজনী বেশি সেটা কেন্দ্রে অবস্থান করবে। এখানে অক্সিজেনের যোজনী কত? 2, হাইড্রোজেনের যোজনী 1, কিন্তু অক্সিজেন কেন্দ্রে থাকবে আর কেন্দ্রীয় পরমাণুটার সংকর অরবিটাল হবে। তো এখন যদি আমরা দেখি অক্সিজেন যদি, তাহলে আমরা একটা ফর্মুলা লিখে নাও, এক্স হচ্ছে সংকরীকৃত অরবিটালের সংখ্যা, এক্স
তারপর একটা থার্ড ব্র্যাকেট দেবে, লিখবা কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন, ইলেকট্রন প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস ধনাত্মক আয়নের সংখ্যা, ধনাত্মক আয়নের সংখ্যা প্লাস ঋণাত্মক আয়নের সংখ্যা। ব্যাস, এটা হয়ে গেল। তাহলে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন, এইখানে দেখো কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, তো অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত? অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন যদি আমরা এইভাবে দেখাই 1s2 2s2 2p4, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। তাহলে দেখো 6, এখানে একযোজী পরমাণু কত? একযোজী পরমাণু হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত? 2। ও সরি, এইখানে একটা হাফ হবে। তাহলে একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে 2, আর মাইনাস এখানে আয়ন নাই, ধনাত্মক আয়ন 0, মানে মাইনাস ধনাত্মক আয়ন, এখানে ঋণাত্মক আয়ন নাই, তাহলে +0। তাহলে কত হচ্ছে? 6 আর 2 8, 8 ডিভাইডেড বাই 2 সমান কত হচ্ছে? 8 ডিভাইডেড বাই 2 সমান কত হচ্ছে? 4। তাহলে শঙ্কর অরবিটাল হচ্ছে কয়টা? 4টা। তাহলে শঙ্করীকরণ কি হবে? এই যে S আর P আছে অক্সিজেনে, তাহলে কি হবে? একটা S 3টা P, sp3, একটা S 3টা P, তাহলে sp3 শঙ্কর অরবিটাল। তাহলে শঙ্করকৃত অরবিটালের সংখ্যা হলো কত? হচ্ছে 4টা, এবং শঙ্করীকরণেরটা হবে sp3। এখন আমরা চলে যাব, এখানে লোন পেয়ার ইলেকট্রন কয় জোড়া থাকবে? এটা lp, দেখো lp x মাইনাস m মাইনাস d। x হচ্ছে শঙ্করীকৃত অরবিটালের সংখ্যা, শঙ্করীকৃত অরবিটালের সংখ্যা। m হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণুর সংখ্যা। d হচ্ছে দ্বিযোজী পরমাণুর সংখ্যা, দ্বিযোজী পরমাণুর সংখ্যা। তাহলে এখানে x এর মান কত? 4। একযোজী পরমাণু কত? 2টা, 2। দ্বিযোজী পরমাণু নাই। তোমরা আবার ভুল করে বলতে পারো, স্যার দ্বিযোজী পরমাণু তো অক্সিজেন। নো, কেন্দ্রীয় পরমাণুটাকে আমরা এই হিসেবে উল্লেখ করব না, এখানে ধরতে পারবো না। কাজে কত হলো? 4 - 2 - 0 = 2। তাহলে কত হলো? শঙ্করীকরণ হবে sp3, মুক্ত জোড় ইলেকট্রন হবে 2 জোড়া। এখন আমি শঙ্করীকরণটা তোমাদের দেখাই দিই। দেখো দেখো পানির, এখন আমরা দেখলাম কি? তাহলে এটা আমরা বের করলাম। শঙ্করীকৃত অরবিটাল হচ্ছে sp3, শঙ্কর অরবিটাল 4, আর শঙ্করীকৃত অরবিটাল হচ্ছে তোমার শঙ্করীকরণ হচ্ছে sp3। তাহলে আমরা দেখি অক্সিজেন 1s2 2s2 2p4, s অরবিটাল একটা, p-তে একটা, 2টা, 1 2 1 2 3 4। তাহলে আমরা চলে যাচ্ছি এক শঙ্কর sp3 1 2 3 1 2 3 x অক্ষ, এগুলো অক্ষ। তাহলে কত হচ্ছে? তোমরা চলে যাচ্ছে অক্সিজেনে sp3 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 sp3। দিয়ে কত হচ্ছে? কয় জোড়া মুক্ত ইলেকট্রন? 2 জোড়া ছিল। তাহলে 1 জোড়া 2 জোড়া, একটা একটা, প্রত্যেকটা অরবিটালের নাম হচ্ছে sp3 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 sp3। এখন দেখো, আমরা অধাতুর ক্ষেত্রে জানি পরমাণুর যোজ্যতা স্তরে বেজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজনী। এই যে দেখো বেজোড় ইলেকট্রন আছে 2টা, এখানে আসবে হাইড্রোজেনের একটা অরবিটাল, দিয়ে কী হবে? এই যে এখানে একটা সিগমা বন্ড হবে, এখানে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন আসবে, দিয়ে কত হবে? সিগমা বন্ড, দিয়ে হলো পানি।
দিয়ে এখন ওটা হয়ে গেল, আর 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। এখন তোমাদের দেখতে হবে বন্ধন কোণ কত হবে। বন্ধন কোণ দেখো, আমরা জানি ইলেকট্রনে বিকর্ষণ হয়, তো এখানে বিকর্ষণ কয় ধরনের আছে দেখো, এগুলোকে লোন পেয়ার ইলেকট্রন বলে, এগুলো বন্ড পেয়ার। তো বিকর্ষণ হবে দেখো এলপি এলপি মানে লোন পেয়ার, তারপর এলপি বিপি লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর চলে যাবে বিপি বিপি। 3 ধরনের বিকর্ষণের কারণে হাইড্রোজেন পরমাণুগুলি সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে যায়, বন্ধন কোণের মান কত কমে যায় কত হবে 104.4 ডিগ্রি। দেখো তখন কি হবে, দেখো ওই ভি আকৃতির হয়ে যাবে, উল্টা ভি আকৃতির। তোমরা পড়ে আসছো এই যে উল্টা ভি আকৃতির, এই যে বন্ধন কোণ কত হয়ে যাবে 104.5 ডিগ্রি। এইভাবে তোমরা প্রত্যেকটা অজৈব যৌগের এইভাবে তোমরা সংকরীকরণ করতে পারবে। যেমন ধরে নাও, আর একটা তোমাদেরকে বলি, যদি ইয়া হয় অ্যামোনিয়ার ক্ষেত্রে, অ্যামোনিয়াম আয়ন দিয়ে দেখাই দিই তোমাদের, দেখো কত সহজ। অ্যামোনিয়াম NH4+, দেখো বাবারা এই যে দেখো X হাফ, কেন্দ্র পরমাণু নাইট্রোজেন কত 5টা, একযোজী পরমাণু কত 4টা, ধনাত্মক আয়ন কত 1টা, -1, ঋণাত্মক আয়ন 0, তাহলে কত হলো 9 8, তাহলে 8/2 সমান কত হলো 4, সংকরীকরণ হলো sp3। এখন লোন পেয়ার কত হলো X - M - D, এখানে কত হলো 4, একযোজী পরমাণু হচ্ছে কত 4, তাহলে 0, এখানে মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে 0 জোড়া। তখন আমরা দেখাতে পারি অ্যামোনিয়া নাইট্রোজেন, দেখো 1s2 2s2 2p3, তখন কত হবে এই যে দেখো 1 2 3 1, হ্যাঁ ঠিক আগের মতোই চলে যাবে, একটা এস, দেখো দ্রুত গতিতে একটা এস 3টা পি। এখন নাইট্রোজেন, তাহলে sp3 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 sp3, এখানে কত হচ্ছে 1 জোড়া, একটা একটা একটা। এখন তোমাদের কাছে স্যার আপনি তো বলেছিলেন যে মুক্ত জোড় ইলেকট্রন নাই, তো এখন নিয়ে আসলেন কেন? এই মুক্ত যে এই যে H+ দেখছো, H+, প্রোটনের কোনো ইলেকট্রন নাই, এখানে আসবে একটা প্রোটন H+, এই যে একটা সন্নিবেশ বন্ধন হবে, আর এখানে 3টে হবে সমযোজী বন্ধন, এই যে সিগমা বন্ধন সিগমা বন্ধন সিগমা বন্ধন, আর এটা হলো সমযোজী বন্ধন দিয়ে। এখন যেহেতু কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, শুধুমাত্র এখানে বিকর্ষণ হবে বন্ড পেয়ার বিপি বিপি, তাহলে সংকোচের পরিমাণ কমে যাবে, বন্ধন কোণ কত হয়ে যাবে এবং আকৃতিটা হয়ে যাবে চতুস্তলিকীয়, এবং বন্ধন কোণ কত হবে 109 ডিগ্রি। এই যে দেখো হাইড্রোজেন 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 H+, বন্ধন কোণ কত হবে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এইখানে আমরা জানি একটা কথা বলি ছোট্ট, সংকরীকরণ যদি sp3 হয়, কেন্দ্রীয় পরমাণুতে যদি মুক্ত জোড় ইলেকট্রন না থাকে, বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। সংকরীকরণ যদি তোমার sp3 হয়, মুক্ত জোড় ইলেকট্রন যদি 1 জোড়া হয়, তাহলে বন্ধন কোণ কত হবে তোমার 107 ডিগ্রি। সংকরীকরণ যদি sp3 হয়, কেন্দ্রীয় পরমাণুতে যদি 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তো বন্ধন কোণ কত হবে 104.5 ডিগ্রি। ধন্যবাদ।